আজকে সকালে হঠাৎ করে মামা ফোন দিল, বলল যে মামা যাবা নাকি, একটা বিয়ের দাওয়াত আছে, চলো যাই। আমি বললাম কোথায়, কার বিয়ে? তা বললো চলো, এত শোনা লাগে নাকি। তারপর বের হয়ে পড়লাম। তারপর এই তো তেল নিতে আসলাম। মামার এক্সের বিয়ে খেতে যাচ্ছি। মূলত যাচ্ছে জামিলের বিয়েতে। হ্যাঁ, আসলে জামিলকে ধন্যবাদ। জামিলের মানে কি বলবো, দাম্পত্য জীবন সুখের হোক। হ্যাঁ, অনেক দিন পেশা এটা একা ছিল, সিঙ্গেল ছিল, তো ধন্যবাদ। আর বন্ধু বান্ধব পাইও খুশি হলাম, এমন বন্ধু বান্ধব আসলে সবার হয় না। তো অনেক অনেক ধন্যবাদ জামিলকে। আর বাকিটা কথা হবে খাবার বসে। চলো। তো আমাদের গন্তব্য ছিল মধুখালী না কানাইপুর থেকে একটু দূরে, মানে কয়েক কিলো দূরে। এলাকার নাম হচ্ছে বোয়ালিয়া, যদিও আমার গ্রামের নাম বোয়ালিয়া। তো বেশি দূর না, যাইতে বেশি সময় লাগে না। তারপর এই কানাইপুরের এই সুন্দর রোড দিয়ে যাচ্ছিলাম। এই রোডটা অনেক সুন্দর। কানাইপুরের ফরিদপুর থেকে কানাইপুর পর্যন্ত যে রোডটা, মানে মূলত শুধু কানাইপুর না, মানে এইখান থেকে শুরু করে একেবারে মধুখালী পর্যন্ত, মানে এই রাস্তাটা খুবই সুন্দর একটা রাস্তা। যদি আপনারা কখনো যাতায়াত করে থাকেন অবশ্যই আপনারা জানেন। এটা হচ্ছে কানাইপুর বাজার। কানাইপুর আসলে আগে একটা গোলমাল ছিল, যে ওই এক রোড দিয়েই এই গাড়ি ওই গাড়ি, মানে চিপা ছিল, অনেক চিকন রাস্তা ছিল। এখন এই পাশ দিয়ে আরেকটা নতুন ব্রিজ করছে, এখন এই ব্রিজটা অনেক সুন্দর। আবার ওই সাইড দিয়ে মানে বাজারে ঢোকার জন্য মানে স্পেসটা আলাদা করে দিছে, এটা খুব সুন্দর হয়েছে। কানাইপুর বাজার পার হয়ে এখন আমরা প্রায় চলে আসছি, বেশি দূর না। এই সামনে হচ্ছে আপনার মরা কুমার নদ, মানে আপনার এই কুমার নদটা এখন সে আগের মতো জীবিত নাই, ওই মানে মরার মতোই হয়ে গেছে, এই জন্য এটার নাম হচ্ছে মরা কুমার নদ। পাহাড়গুলো দেখাও। এই পাহাড়, বড় বড় পাহাড়। হ্যাঁ, বেশি বড় বড় পাহাড়। হরিণ 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 হরিণ। এই বড় হাতি, বড় হাতি, বড় হাতি। আঁকা বাঁকা রোড, উঁচু নিচু পাহাড়। তো যাই হোক, চলতে চলতে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যে। এখন খাওয়ার পালা, খাইতে হবে, অনেক ক্ষুধাও লাগছে। খাবার পাও না? খাবার পাও নাই? জামিল ভিতরে গেছে ওয়াইফের কাছে, ওই জাস্ট আসলেই তো ভিতরে গেছে। আমার কি দুঃখের কথা। দুঃখের কথা। দুপুরের টাইমে সবাই একসাথে খাইতে আসে, এই জন্য স্পেস কম থাকার কারণে অনেক সময় এই ঝামেলাটা হয়। তো আমরা দাঁড়াই আছি চেয়ারের জন্য, কখন চেয়ার পাবো। তো আমরা একটু ফাজলামো করতেছিলাম। যাই হোক, তারপর খাইতে বসলাম। দীর্ঘ 35 মিনিট চেষ্টা করার পর জামিলের বিয়েতে বিজয় খাইতে হয়েছে। হ্যাঁ, তো এক্সাইটেড। বিজয় মন খারাপ, জামিলের শালিরা এসে বিজয় উল্টা পাল্টা বলছে। কি কইছে মামা তোমারে? আমার কি বলবেন, তোমার যে কি জন্য কইলো? আমি সবসময় ইগনোর করি এগুলো। না, চশমা দিছে, ঢাকন পড়ছে না, কি জন্য বললো? তুমি চশমা পড়ছো, তোমার কি বললো? ঢাকন পড়ছেন না, দিয়েই ঢাকন খুলেন। আমি সব কিছু মনে করি না। মনে করো নাই? না না। খাবার শেষ করে আমরা হাত ধুইলাম, হাত ধোয়া শেষ করে একটু বসলাম। বিশাল ভোজ। কি বলো? খাওয়া দাওয়া কেমন লাগলো? সুন্দর। কেমন খাইছি মা, অনেক খাইছি। পেট ফুলে গেছে না, কমতেছে না। আমি খাইতে পারি না, আমার এই দাওয়াতে খাওয়া কেমনে? তুমি হলো মালায়ন মতো গরুর মাংস খাও না, খাবা কেমনে বলো? পেট পুষিয়ে নাই তোমার? কি খাইছো তুমি? হ্যাঁ, খাইছো মামা? কার বিয়ে খেলা? জামিল মামার বিয়ে। জামিল মামার জন্য অনেক অনেক দোয়া রইল, শুভকামনা। সে দাম্পত্য জীবন সুখে হোক, বেতন কম লাগুক, মান অভিমান বেশি থাকুক। তবে
জামিল আমার মিষ্টি খাওয়ালো না, এর দুঃখে আমি আসতাম না। খাওয়াবে না বাগার থেকে মিষ্টি খাওয়াবে না না তেঁতুল কলা মিষ্টি খাওয়াবেন না। আহ, তুমি ক্যামেরা দস্তে করো মিষ্টি নিয়ে